জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে গীতা এলএলবি সিরিয়ালটি। এই সিরিয়াল এবার হিন্দিতে রিমেক হওয়ার কথা। মুখ্য চরিত্রে থাকবেন বাঙালি অভিনেত্রী শ্রীতমা মিত্র। তবে এই ধারাবাহিক শুরু হতে না হতেই বিপত্তি। ধারাবাহিক শুটিং শুরু হওয়ার পরেও বন্ধ করতে হলো। কথা ছিল এবার হিন্দিতে তৈরি হবে ব্লুজ প্রোডাকশনসের গীতা এলএলবি ধারাবাহিকটি। শুটিং হবে কলকাতায়। মুখ্য চরিত্রে শ্রীতমার বিপরীতে থাকবেন মুম্বাইয়ের অঙ্কিত রায়জাদা। থাকবেন ভাস্বর চট্টোপাধ্যায়, অসীম মুখোপাধ্যায় সহ বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রির বহু পরিচিত অভিনেতাই। দীর্ঘদিন পরে এই সিরিয়ালের হাত ধরেই ছোট পর্দায় ফিরছিলেন শকুন্তলা বড়ুয়াও। সোমবার সকাল থেকে জোকার এক রিসর্টে শুরু হয়েছিল শুটিং। তবে বেলা গড়াতে না গড়াতেই কারণ না জানিয়েই শুটিং ফ্লোর থেকে বেরিয়ে যান মেকআপ ম্যান, ক্যামেরা, পোশাক ইত্যাদির সঙ্গে যুক্ত কলাকুশলীরা। ব্লুজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী এদিন বলেছেন, মুম্বাই থেকে চ্যানেল কর্তারা কলকাতায় এসে একাধিকবার আলোচনা করে গিয়েছেন। ফেডারেশনের সঙ্গে প্রযোজনা সত্তা চুক্তিও হয়েছে। হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ হওয়ায় টেকনিশিয়ানদের দ্বিগুণের বেশি পারিশ্রমিক ধার্য করা হয়েছে। মুম্বাই থেকে শিল্পীরা এসে গিয়েছেন, আগামী শুটিং শিডিউল তৈরি, টাকা বিনিয়োগ করা হয়ে গিয়েছে। এই মুহূর্তে এরকম পরিস্থিতিতে আমি দিশেহারা। 20 বছরের বেশি কাজ করলেও এরকম অভিজ্ঞতা এই প্রথম হলো। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে এদিন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, টেলিভিশনে দেখানোর আগেই ওটিটি প্ল্যাটফর্মে ধারাবাহিকের পর্ব দেখিয়ে দেওয়া নিয়ে ফেডারেশনের অনেকবার আপত্তি জানিয়েছে। সম্প্রতি চিঠি মারফতও চ্যানেলগুলিকে এ বিষয়ে জানানো হয়েছিল। সমস্যা না মেটা পর্যন্ত নতুন ধারাবাহিকের কাজ শুরু করতেও বারণ করা হয়েছিল। ইতিমধ্যেই একাধিক চ্যানেল সে বিষয়ে আলোচনাতেও বসেছে ফেডারেশনের সঙ্গে। তবে স্টার এ নিয়ে কোনো কথা বলেনি, তাই এমন পদক্ষেপ। তবে স্নেহাশিসের বক্তব্য, চ্যানেল ফেডারেশন দ্বন্দ্বের কথা তিনি জানতেন না। একাধিকবার আলোচনা হলেও ফেডারেশনের তরফে তাকে শুটিং শুরু না করার কথা একবারও বলা হয়নি। পরিচালক প্রযোজকের বক্তব্য, এই মুহূর্তে কলকাতায় হিন্দি ইন্ডাস্ট্রির 17 থেকে 18 জন অভিনেতা রয়েছেন। তাদের সামনে চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা। একই সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির সম্মানহানিও এটা। পুরো বিষয়টি তার বিরুদ্ধে একরকম পরিকল্পিত শত্রুতা বলেই অভিযোগ স্নেহাশিসের।